আসসালামু আলাইকুম। হ্যাপি মিনি কিচেন থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো গরুর মাংসের কোরমা। তো চলুন বন্ধুরা, এই গরুর মাংসের কোরমা তৈরি করতে আমার যা যা লাগছে। এখানে আমি গরুর মাংস নিয়েছি 1.5 কেজি পরিমাণ, নিয়েছি আদা রসুন পেস্ট, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনিয়া গুঁড়া, লবণ, পেঁয়াজের বেরেস্তা, লেবু, গুঁড়ো দুধ, ঘি, মরিচের গুঁড়ো, তেল, স্বাদ মতো লবণ, টক দই, কেওড়া জল আর হচ্ছে গোটা মশলা। মশলা এখানে তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ নিয়েছি। এছাড়াও এখানে আমি একটি মশলা তৈরি করেছি বিশেষ করে গরুর মাংসের কোরমার জন্য। এটা গরুর মাংসের কোরমা না, আপনার যদি মুরগি মাংসের বা খাসির মাংসের করতে চান ঠিক সেম প্রসেসেই করে নেবেন। এখানে হচ্ছে পেঁয়াজের বেরেস্তা, কাজু বাদাম, পেস্তা বাদাম, সাদা গোলমরিচ আর হচ্ছে জয়ফল, জয়ত্রী আর কাঁচা জিরা, গোটা জিরা যেটা, সেটা আমি একত্রে পাটায় বেটে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তো এটা আমার বিশেষ মশলা, আর এটার আরও ডিসক্রিপশন আমার লিঙ্কে দেয়া থাকবে, ওখান থেকে আপনারা দেখে নেবেন। তো চলুন বন্ধুরা, আমরা রান্নাটা শুরু করি। এখানে আমি দিচ্ছি সয়াবিন তেল আর হচ্ছে ঘি। ইচ্ছা করলে পুরো রান্নাটা ঘি দিয়েও করতে পারেন। আমি এখানে ঘি এবং সয়াবিন তেল একত্রে মিশ্রণ করে দিচ্ছি। ঘির পরিমাণ আপনারা আধা কাপ দিবেন। আমি ঘি এখন দিচ্ছি কিছুটা, আর বাকিটা হচ্ছে আমি যখন তুলবো রান্না শেষ হলে তখন আমি উপর দিয়ে দেবো কিছুটা ঘি। এখন দিয়ে দিচ্ছি গোটা মশলা, কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। মশলার পরিমাণ কম দিবেন, সব মশলা যেহেতু এখানে অনেকগুলো উপাদান লাগছে রান্নার জন্য, অনেক মশলা হয়ে যাবে। তো যখন মশলাটা দিবেন এমনভাবে দিবেন যাতে বেশি মশলা না হয়। আপনারা দেখেন ঠিকভাবে আমি কিভাবে দিচ্ছি। এখানে আমি 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা। এই রান্নাটা আমি হলুদ ইউজ করছি না, অনেকে আছে হলুদ দেয় কোরমায়, কিন্তু আমি দিচ্ছি না। 1 চামচ মরিচের গুঁড়া দেওয়ার কারণ হচ্ছে সুন্দর একটা কালার আসবে মাংসটা যখন আমি রান্না করব তখন। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এখন একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি মাংস। আর এই রান্নায় অবশ্যই গরম পানি ব্যবহার করবেন যখন ঝোল দিবেন। এখন আমি দিয়ে দিচ্ছি যে কোরমার স্পেশাল মশলা তৈরি করেছি, সেটা পুরোটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো এখন টক দই। এখন দিয়ে দেবো লবণ। এখন আমি 1 চামচ দিচ্ছি, পরে যদি আরো দরকার হয় দিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। প্রায় 10 মিনিটের মতো ঢেকে রাখবো, এরপরে আমি এসে ঝোল দেব সেদ্ধ হওয়ার জন্য। ঢেকে দিচ্ছি, ফিরে আসবো 10 মিনিট পর। জালটা মিডিয়াম আঁচে থাকবে। ফিরে আসলাম 10 মিনিট পর। মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, উপরে তেল উঠে গেছে। এখন আমি দিয়ে দেব গরম পানি। এখানে আমি 1.5 কাপ পানি দিচ্ছি। 1.5 কাপ পানিতে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি গরম পানি। আপনারা গরুর মাংস রান্নায় অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। ঠান্ডা পানি দিলে কি হয়, মাংসটা শক্ত হয়ে যায়। এখন আমি মাংসটাকে ঢেকে দেব। ফিরে আসবো 40 মিনিট পর। তবে মাঝখানে এসে আমি কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দেবো। কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি আমি। জালটা মিডিয়াম আঁচে থাকবে। আমি ফিরে আসবো 40 মিনিট পর। ঢেকে দিলাম। তো বন্ধুরা, ফিরে আসলাম 40 মিনিট পর।
মাংসটা দেখি সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, মাংসটা সেদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, হাফ কাপ গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি লেবুর রস, দিয়ে দিচ্ছি কেওড়া জল। এখন ভালো করে মিশিয়ে দিতে হবে চিনি, গুঁড়ো দুধ, লেবুর রস। যে কোনো রান্নার শেষে আপনারা অবশ্যই লবণটা চেখে দেখবেন ঠিক আছে কিনা। এখন দিয়ে দিচ্ছি ঘি। ঝোলটা এরকম হবে, ঘনও না পাতলাও না। তো হয়ে গেল আমার গরুর মাংসের কোরমা। এই রেসিপিটি শুধু আপনাদের জন্য। সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।